সুপ্রিয় দেশ ও প্রবাসের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সুদূর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম সোনারুয়া গ্রামের শিশির ভেজা রৌদ্রোজ্জ্বল হেমন্তের সকালে যারা প্রবাসে রয়েছেন তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আমি আমার বাড়ির পশ্চিম পাশের বড়ি বাগানে আসলাম। যে যেখান থেকে দেখছেন একটু আওয়াজ দিবেন, কোথা থেকে দেখছেন। এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম পার্শ্ব, বাড়ির পশ্চিম দিকে বড়ই বাগান। এখানে বেশিরভাগ বড়ই আগাম টক বড়ির কলম দেওয়া হয়েছে, যেটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক এবং এই বড়িগুলি গাছে প্রচুর ধরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা বায়োগ্যাস, মানে গরুর গোবর দিয়ে গ্যাস উৎপাদন করা হয়। তো এখান থেকে মাটির নিচ দিয়ে পাইপ একেবারে আমার বাড়িতে সংযোগ হয়েছে। তো আগাম টক বড়ি কিন্তু গাছে প্রচুর ধরে। যেমন এখানে দেখেন আগাম টক বড়ি গাছটিতে প্রচুর ধরেছে। তো বেশিরভাগ, যেটা আগেই বললাম, বেশিরভাগ গাছই হচ্ছে আগাম টক কুল। পাশাপাশি নিজেদের খাবারের জন্য কিছু গাছ মিষ্টি আপেল কুল রাখা হয়েছে। এখানে দেখেন হলো চায়না টক মিষ্টি কুল, প্রচুর ধরে। এটা বাণিজ্যিকভাবেও লাভজনক, আবার খেতেও সুস্বাদু। টক মিষ্টি, সাধারণত টক মিষ্টি জাতীয় কুল অনেকেই পছন্দ করে। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করেন। এটা হলো আপেল মিষ্টি কুল, এটা খাবারের জন্য মূলত রেখে দেওয়া হয়েছে। এখানে একটা, এখানে একটা। আর আপেল মিষ্টি কুলগুলি কিন্তু ভালো ফলন হয় না প্রতি বছর। কোনো কোনো বছর দেখা যায় ভালো ফলন আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো বল সুন্দরী। এগুলি কিন্তু বেশ বড় হবে, বলের মতো গোলাকার, সেই জন্য হয়তো বা এটার নাম বল সুন্দরী রাখা হয়েছে। খেতেও বেশ সুস্বাদু। তো আমার বাড়ির পশ্চিম পাশে এখানে কিছু কুল বা বড়ই যাই বলেন বাগান রয়েছে। তারপর আমি আস্তে আস্তে উত্তরের দিকে যাচ্ছি। এই উত্তর পাশটাতে আমের বাগানটা রয়েছে। প্রায় 25-30 জাতের আম রয়েছে আমার বাগানে। নার্সারিতে যখনই কোনো নতুন আইটেম পেয়েছি এগুলি নিয়ে এসেছি শখ করে। বাগান করা আর বই পড়া, এই দুইটা আমার প্রিয় শখের মধ্যে পড়ে।
আসলে মন যখন ভারাক্রান্ত থাকে তখন বাগানে এসে বাগানে একটু সময় দিলে পরে মনটা অনেক ফ্রেশ হয়। আমি অনেক সময় একটা কথা বলে থাকি, বাগানের কাছাকাছি সময় দিলে পরে আপনার হৃদরোগ সম্ভাবনা কমে যাবে, ঝুঁকি কমে যাবে, আপনার মনটা থাকবে ফ্রেশ। তো এখানে দেখেন বাড়ি উত্তর পাশে শুধু আম বাগান। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করেন, পরিচয় দেন, কোথা থেকে বলছেন। আমি চাচ্ছিলাম যে আমার যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে তাদের সবাইকে তো চিনি না, একটু পরিচয় দিলে পরে অনেক ভালো লাগতো। আমি আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইটের খোয়া ভাঙা হয়েছে, এটা সরাসরি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে চলে গেছে। উত্তরপাড়া মাঝি বাড়ি, সদু মেম্বারের বাড়ি হয়ে, আফসানের মোড় হয়ে একেবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িতে চলে গেছে। আর সদু মেম্বারের বাড়ি অতিক্রম করে বাম পাশে বাগিয়া কামাল স্যারের বাড়ি হয়ে যে রাস্তাটা নদীর পাড়ে চলে গেছে, এইটুকুই মূলত এখন পাকা হবে। আর ওইখান থেকে তাজউদ্দিন সাহেবের বাড়ি পর্যন্ত, তাজউদ্দিন আহমেদের বাড়ি পর্যন্ত ইতিমধ্যে পাকা হয়েছে। এখানে আপনাদেরকে আরেকদিন লাইভ করে দেখিয়েছিলাম, এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার রাহিলা পুকুর কবরের মধ্যে এই জাম গাছটা হয়েছে। একসময় দেশে কলেরার প্রাদুর্ভাব খুব বেশি ছিল। এটা হচ্ছে রাহিলা পুকুর কবরের মধ্যেই গাছটা হয়েছে। এর আগে আরেকটা গাছ ছিল, এটা বিক্রি করে দেওয়া হয়েছে, পরে আবার হয়েছে। এটা আমার ছেলে মুজাহিদুল হক মামুনির কবর। এটা হচ্ছে আমার আব্বুর কবর। তারপরে আমার জ্যাঠার কবর মুসলিউদ্দিন মাস্টার। ওই পাশে আমার জাম গাছের পূর্ব পাশে দাদা দাদির কবর। এটা আমাদের চালা জমির একেবারে উত্তর প্রান্ত এটা। তারপরে মাঝি বাড়ি শুরু। এটা হলো রাজু মাঝির বাড়ি। তার ছেলে মাসুদ ইতিমধ্যে দেশে এসেছে, সৌদি আরব প্রবাসী, আর সম্ভবত যাবে না। আর ওই পাশে হলো আকরাম মাঝির বাড়ি। এই যে উইডিবি দেখতে পাচ্ছেন, এখানে সাথে একটা কাঁঠাল গাছ ছিল, যেটাকে আমরা সীমানার গাছ বলতাম। কাঁঠালে প্রচুর কষ ছিল, সেই সাথে মানে খুবই রসালো এবং সুমিষ্ট ছিল। তার ওই পাশে আরও দুইটা গাছ ছিল, ওইগুলি এত স্বাদের ছিল না। তবে এই ডিবির পাশে যে গাছটা ছিল, সীমানার গাছ, এটা বেশ রসালো এবং সুস্বাদু ছিল। আমি আস্তে আস্তে আমার চালা জমির উত্তর প্রান্ত থেকে দক্ষিণের দিকে চলে যাচ্ছি। এই রাস্তাটা
একেবারে লতাপাতা টোক রাস্তার সাথে সংযোগ হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সংযোগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কয়েকদিন পরই আমরা সরাসরি প্রত্যন্ত সোনারগাঁ গ্রামের সাথে ঢাকার সংযোগ হয়ে যাবে পাকা রাস্তায়। সেই সাথে এই সোনারগাঁ গ্রামে বিশেষ করে বড়ই বা কুলের বাগানের জন্য খুব বিখ্যাত, এবং এই কুল বাগানীদের জন্য এটা একটা সুবিধা হবে এই কাঁচামাল রাজধানীতে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে। আমি আস্তে আস্তে দক্ষিণের দিকে চলে যাচ্ছি। এই যে পশ্চিম পাশে, রাস্তার পশ্চিম পাশে যে আমের বাগান দেখতে পাচ্ছেন, এক সময় এই পুরাটা বাঁশের জার ছিল, যেগুলি পরিষ্কার করে ফেলা হয়েছে। শুধু এই উত্তর পাশে কিছু মলি বাঁশ, বরাক বাঁশ রাখা হয়েছে। দৈনন্দিন পরিবারের নিত্য প্রয়োজনে বাঁশ লাগে, সেই কারণে এখানে একটু রেখে দেওয়া হয়েছে উত্তর পাশে। তো আমি আবারও চলে যাচ্ছি পূর্ব দিকে মূল রাস্তায়। দেখতে থাকুন। সুন্দর গ্রাম বাংলার রৌদ্রোজ্জ্বল হেমন্তের শিশির ভেজা প্রকৃতি সত্যি অসাধারণ। এটা হচ্ছে আমার জ্যাঠা অত্যন্ত প্রসিদ্ধ আলেম ছিলেন, মেয়ার উদ্দিন মৌলভী সাহেবের কবর এটা, সাথে তার সহধর্মিনী কবর একসাথেই। এটা হলো আমার চাচাতো ভাই বাহারুল বিএচির বাড়ি। হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের বিএচি, খুবই ভালো শিক্ষক এবং সাদা মনের আলোকিত একজন মানুষ, সহজ সরল। আর আমার এই ভাই হাসানিয়া উচ্চ বিদ্যালয়ে যেদিন থেকে যোগ দিয়েছেন, সেদিন থেকে হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখাপড়ার মান ভালোর দিকে যেতে থাকে। তার আরেক ছোট ভাই রুকন, ওই পূর্ব পাশের বাড়ি, সে এক সময় প্রবাসে ছিল, সিঙ্গাপুরে ছিল, মালদ্বীপে ছিল, প্রবাসে ভালো সুবিধা করেছিল। তো এখন আর যেতে পারছে না, চেষ্টা করছিল আবারও যাওয়ার জন্যে। তখন পরিবহন ব্যবসার সাথে জড়িত। কি নাম তোমার? তোমার আব্বুর নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? এদিকে কোথায় গেছিলা? তোমার পরীক্ষা হয়ে গেছে? কয় তারিখে হবে? হ্যাঁ, কয়দিন হবে? ও, তোমার বিদায় হয়েছে না এখনো? না, এখানে লুৎফুর রহমান ফরহাদ মোড়ল, বোরো ধানের বীজ এখানে রোপণ করেছে, জ্বালাপার যাকে বলি আমরা। রড মিনিকেট, এবং রড মিনিকেট নাকি ভালো ফলন হয়, সেই সুবাদে রড মিনিকেটের জ্বালা এখানে
ফেলানো হয়েছে। এটা হলো মিয়ারউদ্দিন মনিনুর বাড়ির পূর্ব পার্শ্ব। এখানে শুধু বড়ই আর বড়ই বাগান। প্রাণ ভরে দেখতে থাকুন বড়ই বাগান, মনকে শীতল করুন, মনকে ফ্রেশ রাখুন, প্রকৃতির সাথে সঙ্গ দিন। দেখতে পাচ্ছেন শুধু বড়ই গাছ আর বড়ই গাছ। আমাদের এই বাড়িটাকে মৌলভী বাড়ি বলা হয়। এক সময় না জানি বড়ই থেকে বড়ি বাড়ি নামকরণ হয়ে যায়, বলা যায় না। বড়ি বাড়ি নামে আমাদের কাপাসিয়াতে একটা জায়গা রয়েছে। এখানে কিছু কাঠের গাছ রয়েছে, অল্প কিছু। এটা বাহলুল বিচ্ছি স্যারের বড়ই বাগান। না, একটু পরে ইয়ে করবো। বাহলুল বিচ্ছি স্যারের বাড়ির দক্ষিণ পার্শ্ব। আমন ধান কাটা চলছে। বিশাল ধান ক্ষেতের মাঠ। এটা লুৎফুর রহমান ফরহাদ মোড়লের বড়ই বাগান। তো বাগানে হাঁটতে একটু হিমশিম খাচ্ছি। গাছের মাঝে আবার প্রচুর ঝোঁক রয়েছে, তো বেশিক্ষণ থাকতে চাচ্ছি না। আবারও পশ্চিম দিকে রওনা হলাম। আস্তে আস্তে আমার বাড়ির দিকে যাচ্ছি। এই যে দেখেন শুধু বড়ই গাছ আর বড়ই গাছ, অসাধারণ। কিছুদিন পরে বড়ই যখন পাকা শুরু হবে তখন একটা লাইভে আসবো, তখন আর একটু আনন্দ পাবেন পাকা বড়ই। বিশেষ করে আপেল বড়িগুলো দেখতে অসাধারণ লাগে। গত রাত থেকে একটু জ্বর ফিল করছি। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে, তারপরও শরীরে কিছু জ্বর রয়েছে। তো আলহামদুলিল্লাহ বলতে হয় এই কারণে, আরো বড় কোনো সমস্যা হতে পারত। তো নর্মাল ঠান্ডা জ্বর, এটা তেমন কিছু না। সেই হিসাবে আলহামদুলিল্লাহ। ওই যে দেখা যাচ্ছে এটা হলো লন্ডন প্রবাসী
মুখলেসুর রহমান সজীবের বাড়ি। তার আব্বা আম্মা কেউ বেঁচে নেই। একটা বোন ছিল, মুসলিম একজন শিক্ষা। সেও না ফেরার দেশে চলে গেছে। কি জানি নামটা ভুলে গেছি, আপনার নামটা ভুলে গেছি, বলেন কি জানি নামটা? ও, রুবেল। আচ্ছা, এই যে এখানে যে ইয়ে করছেন রুবেল ভাই, এখানে এই রাস্তাটা কালভার্ট করা হবে। সাব কন্ট্রাক্টর রুবেল উনি এসে গেছেন। অ্যাডভোকেট মারুফের আব্বা ধানের মরি উঠাচ্ছেন। এদিকে ধান ক্ষেত অনেকগুলি কাটা শেষ হয়েছে। রুবেল ভাই, রুবেল ভাই, কোন দিকে গেছেন? ওই পাশে ইঞ্জিনিয়ার হামিদুল হকের বাড়ি ছিল একসময় এখানে, এখন ওনারা দেওনা চলে গেছে। ইঞ্জিনিয়ার হামিদুল হকের শৈশব কৈশোর এখানেই কেটেছে। আচ্ছা, অনেকে বলতেছে এটা নাকি আরো খোঁজ করতে হইব, না পরে আবার উঁচু হয়ে গেলে তো পানি নামতে সমস্যা থাকবো না? আপনি এদিকে কাজ শুরু হয়েছে তো কমপক্ষে আরো 1 মাস পরে রাস্তার কাজ। এই রাস্তার কাজ এদিকটা শুরু করে দিছে, ওইদিকে তাকে করে আসবে। 1 মাস পরে হলে আমাদের বড়ি গাছগুলি একটু কাজে লাগবো। না কাটলাম, কিন্তু কিছু 1 মাস পরে কিছু বড়ই পাকতে শুরু করবো। হ্যাঁ, এই সঙ্গে কেটে লড়াইব নাকি? আমি কালকে ওই দিক দিয়ে রাস্তা বানাই দিছি, ভালো হয়েছে না? এই রাস্তাটা বানাই দিলাম, এদিকে তো মনে করেন কাজ হবে। আস্তে আস্তে উত্তর দিকে বাড়ির কাছাকাছি যাচ্ছে। লাইভ আর বেশি দীর্ঘায়িত করব না,
কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করে দেব। আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন। এখান থেকে ইটের সোলিং সরাসরি আমাদের মসজিদে চলে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আমানত হোসেন খানের প্রচেষ্টায় এই ইটের সোলিং হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চুক্তি মূল্য 2 লক্ষ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। এই বাড়িটা হচ্ছে অ্যাডভোকেট আলফাজ, অ্যাডভোকেট মারুফ সাহেবের বাড়ি। তার পাশের বাড়ি লুতুর রহমান ফরহাদ মোল্লার বাড়ি। তার আরেক ভাই হান্নান গাজীপুরে ব্যবসা করে, যে প্রায়ই ফেসবুক লাইভে আসে, আমার ভাতিজা হান্নানের বাড়ি হলো এটা। তারপর পরে আমাদের বাড়ি একেবারে পশ্চিম প্রান্তে, আর কোনো বাড়ি নেই। আমার বাড়ির ছাদ বাগান দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখা যায়। হচ্ছে বকুল ফুলের গাছ। এটা হলো থাই আপেল কোক, যেটাকে বলা হয় ভারত সুন্দরী। এটা একটু আগাম হয়। চায়না থ্রি লেচু অত্যন্ত সুস্বাদু, কাঁচা অবস্থায় মিষ্টি লাগে। এখানে একটা লটকন গাছ রয়েছে, এখন লটকন নেই। এটা আমাদের মসজিদ, বাড়ির একেবারে কাছে। এখান দিয়ে গাড়ি নামানোর জন্য, খেতে গোবর দেওয়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে, যাতে সরাসরি গোবর খেতে নামানো যায়। এই যে কাটা ধান ক্ষেত দেখতেছেন, এগুলি আমাদের ধান ক্ষেত। ওই পাড়ে একেবারে ওই জঙ্গলের সাথে যে, এগুলিও আমাদের। বলতে গেলে আমাদের শাইল জমি সব বাড়ির একেবারে কাছে। চালা জমিও বাড়ির 3 পাশ ঘেঁষে আমাদের চালা জমি, দক্ষিণ, পশ্চিম এবং উত্তরে ওই দিক দিয়ে একেবারে রাস্তায় গিয়ে লেগেছে। এটা আমাদের মসজিদ। বাড়ির একেবারে কাছেই আমাদের মসজিদ। এটা হচ্ছে ভিয়েতনামি নারিকেল, যেটা 2-3 বৎসরের নারিকেল হয়, নার্সারি থেকে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো নারিকেল দেখতেছি না। তবে নারিকেল সামুদ্রিক লবণাক্ত এলাকায় নারিকেল ভালো হয়। তো পরিশেষে
লাইভ থেকে বিদায় নিতে যাচ্ছি। এই যে ঘুরে ঘুরে দেখালাম, আজ থেকে যে চিন্তা করি 100 বছর পরে এই যে স্থানগুলিতে আমরা এখন যারা বিচরণ করতেছি, 100 বছর পরে এই জনগোষ্ঠীর কেউই থাকবে না। এখানে আসবে নতুন আরেক জনগোষ্ঠী। চিন্তা করেছেন কি এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে? তবে কেন এত হানাহানি, মারামারি, রাজনৈতিক বিদ্বেষ, দলাদলি? আমাদের তো এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। চলেই যেতে যেহেতু হবে, সেই কারণে আসুন না আমরা সবাই মহান রবের দিকে রুজু হই, ভালো কাজে উদ্বুদ্ধ, নিজেও ভালো কাজ করি, অপরকেও ভালো কাজে উৎসাহিত করি। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে জীবন, যে জীবনের শুরু আছে শেষ নেই। আর দুনিয়ার জীবন হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী। এখানে যদি আপনি 3 বেলায় 1 বেলাও খাওয়া দাওয়া করেন, কষ্ট করেন নানাভাবে, তারপরও মৃত্যু পরবর্তী জীবনে যে কালের শুরু আছে শেষ নেই, সেই পরপারে যদি আমরা মুক্তি পাই, কোরআনের ভাষায় জালিকাল ফাউজুল কবির, ওটি হচ্ছে সত্যিকারের সফলতা। তা আসুন না আমরা সবাই পরপারের সামানা জোগাড় করতে সবাই চেষ্টা করি। আর কথা বাড়াচ্ছি না, শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।